সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা এসো এখানে। এই যে এত বড় একটা ব্যালকনির সাথে একদম ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ। ও চা বাগানটা কি সুন্দর লাগছে, দেখো এখান থেকে ওপর পর্যন্ত দেখা যাচ্ছে। এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি। কি লেভেলের অফ রোডিং, ভাবতে পারছো কি রাস্তা। এই যে এটা হচ্ছে মনে হয় এনাদের মুরগির খামার, দেশি। আমরা আছি এই হোমস্টেটাতে, পাঞ্ছা পোখারি হোমস্টে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে পেঁয়াজ পকোড়া। এবার আমাদের শুরু হবে হচ্ছে গিয়ে কাবাব পার্টি। তুমি হাতে হাত রাখবে সেই আশাতেই দিন কাটাতে মন শুধু চাই সেই আশাতে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমরা সিটংয়ে আছি, এখানটাতে আজকে আমরা থাকবো। আমাদের হোমস্টেটা খুব প্রিটি একটা হোমস্টে, খুব ভালো লাগছে আমাদের। তোমাদেরকে একটু ঘুরে দেখায়। আমরা এসে এখন কটা বাজে, পুরো দুপুর 2:15 বাজে। আমরা একটু পরে লাঞ্চ করব। এই জাস্ট এসে পৌঁছলাম। দেখো আমাদের এত সুন্দর না হোমস্টেটা, খুব কিউট কোজি একটা ব্যাপার আছে, দেখাচ্ছি এসো। এই যে দেখো সামনেই চা বাগান, কি সুন্দর একটা চা বাগান। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা, ঢুকে এখানটাতে ওয়াশরুমটা আছে। এই যে ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, সব থেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন, তাই না জামান? খুব সুন্দর। তারপরে এই যে হচ্ছে কি আমাদের এটা রুমে এরকমভাবে দুটো বেড দেওয়া আছে, কিন্তু আমরা এই বেড দুটোকে জয়েন করে নেব, করে আমরা ঘুমোবো। সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা এসো এখানে। এই যে এত বড় একটা ব্যালকনির সাথে একদম ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ। ও মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। পুরো দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। নিচে এখানে সুন্দর চা বাগান, খুব সুন্দর অপূর্ব একটা ভিউ, দারুণ। হোমস্টেটাও আমাদের খুব সুন্দর, ব্যালকনিটা অনেক বড়, আমরা এখানটাতে বসে গল্প আড্ডা সব কিছুই করতে পারবো। তো যাই হোক, তোমাদেরকে তো পুরোটা আরও সুন্দর করে দেখাবো। এটা আমাদের রুম, ওই রুমটা বাপিদাদের রুম। তো আবার এভাবে যাওয়া যাবে না, ঘুরে যেতে হচ্ছে। আর নিচে হচ্ছে এই দিকটাতে রনিদের আর ওই দিকটাতে সানিদের রুম, এরমভাবে 4টে রুম আছে। খুব সুন্দর লাগছে। তো চলো আমরা এখন আগে লাঞ্চটা করে নিই। ইনু ঘুমিয়ে পড়েছে, ওকেও ভাত খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর দরকার হলে আবার ঘুম পাড়াবো। আমি ঘুমোতে হবে না বাবা, তুই এখানে একটু মজা কর, আনন্দ কর। আজ তোমাদের সাথে শেয়ার করব আগারোর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা। ঘরে বসেই তোমরা এটা দিয়ে একদম সালুনের মতো তোমার হেয়ারটাকে ভলিউম করে নিতে পারবে। চলো দেখে নি এর মধ্যে কি কি রয়েছে। প্রথমত দেখো একটা ম্যানুয়াল কার্ড দিয়ে দিয়েছে, এর মধ্যে কিভাবে ইউজ করতে হয় না করতে হয় পুরোটাই তোমরা পেয়ে যাবে। ম্যানুয়াল কার্ডটাতে সমস্তটাই রয়েছে। তারপরে চলে এলাম মেইন প্রোডাক্টটাতে, এটা হচ্ছে সেই আগারোর হেয়ার ভলিউমাইজারটা, অলসো হেয়ার ড্রায়ারও এটা। দিস সালুন স্টাইল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার ফর ফাস্টার হেয়ার ড্রাইং, for even his distribution and consistent results for all hair types. It has 3 heat 2-speed settings for styling versatility. Ceramic tourmaline coating brush head along with Lonic technology to reduce frizz. এর কর্ডটা এত বড় যে এখানটাতে তোমাকে কোনো এক্সটেনশন কর্ড ইউজ করতে হবে না। প্রায় 2 মিটার মতো এর লেন্থটা রয়েছে। এবার চলো তোমাদেরকে দেখাই এটাকে কিভাবে ইউজ করবে। দেখতেই পাচ্ছ আমি স্নান করে এসেছি এবং চুলটা আমার 80% মতো শুকিয়ে গেছে। পুরো ভিজে চুলে এটাকে ইউজ করবে না, 80% মতো চুল শুকিয়ে যাওয়ার পরে তুমি এটাকে অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা ফ্রিজি হয়ে আছে। চলো এবার এটাকে ইউজ করে দেখি যে আমার চুলটা কতটা ভলিউম দিল এবং এর কতটা স্মুথ টেক্সচার
আমি পেলাম। এখানটাতে দেখো যে বাটনগুলো রয়েছে অফ অন একটা বাটনে রয়েছে 3টে স্পিড আছে। 3টে স্পিডের মধ্যে আমি মিডিয়াম স্পিডটা দিয়েই কিন্তু এটা করছি। হিটটা যেটা মিডিয়াম হিট দেওয়া রয়েছে, মিডিয়াম হিট অ্যাপ্লাই করে আমার চুলটাকে ড্রাইও করে নিচ্ছি এবং সাথে সাথে কিন্তু এটা হেয়ার ভলিউমও দিয়ে দেবে। চুলটাকে একটু পাট করে নেবে। যাদের বড় লেন্থ রয়েছে চুলটাকে ভালো করে পার্টিশন করে অল্প অল্প চুল নিয়ে তুমি কিন্তু এটাকে দিয়ে হেয়ারটাকে ড্রাই করবে এবং সাথে সাথে তুমি সুন্দর একটা ভলিউমও পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার এই পাশে চুলটা কেমন, এবং এই যেটা আমি এখন অ্যাপ্লাই করলাম সেই চুলটা দেখতেই পাচ্ছ পুরো ফ্রি হয়ে গেল এবং একটা স্মুথ টেক্সচারও আমি পেয়ে গেলাম। সাথে সাথে কিন্তু অনেকটা ভলিউমও দিচ্ছে, ইভেন সাইনও দিচ্ছে। এবার চলে আসি আমি আমার এই সাইডের চুলটাকে করে নেব। দেখো এটা কিন্তু এখনো দুটো ডিফারেন্সটা আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা কতটা স্মুথ টেক্সচার আর এই দিকটা কিন্তু এখনো ফ্রিজি হয়ে আছে। এবার আমি এই দিকটাতেও অল্প অল্প পার্টিশন করে নিয়ে নেব, নিয়ে আমি কিন্তু হেয়ারটাকে ড্রাই করে নেব এবং সাথে সাথে তুমি কিন্তু হেয়ারটা সুন্দর ভলিউমও পেয়ে যাবে। আমি এবার আমার ক্রাউন এরিয়াটা নিয়ে নিলাম। ক্রাউন এরিয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার হেয়ারটাকে আরো ভলিউম দেখানোর জন্য। একদম পার্টিশন করে করে হেয়ারটাকে ড্রাই করবো এবং সাথে কিন্তু ভলিউমও দিবে। দেখো ক্রাউন এরিয়াটা করার পরে চুলটা দেখতেই পাচ্ছ আমার কতটা ভলিউম দিয়েছে, একদম সুন্দর সেটিংও হয়ে গেছে। ঘরে বসে সালন স্টাইল আমি একটা সুন্দর হেয়ার স্টাইল পেয়ে গেলাম। এত সুন্দর এই প্রোডাক্টটা এবার বলি তোমরা কোথা থেকে পারচেস করবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেবো, সেই লিংকে ক্লিক করে তোমরা এই সুন্দর প্রোডাক্টটা কিনে নিতে পারো। এবং দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। চট জলদি মিনিট 5 মধ্যেই কিন্তু আমি আমার চুলটাকে এত সুন্দর সেট করে নিয়েছি। তোমরাও কোথাও বেরোনোর আগে চট জলদি এটাকে কিন্তু ইউজ করে নিতে পারো। খাবে ভাতু খাবে তুমি? ওই দেখ ডিম হয়েছে নাকি আজকে রান্না? ডিম খাবে তো? ইনু ডিম খাবে। এই ডগি দেখে আসি, চল তো আমার বাইরে থেকে ডগি দেখে আসি, চলো। এটা নাও তো, আমি ইনুকে একটু ডগি দেখে আনি, তারপর ইনু খাবে ডগি দেখে। ডগি দেখবে মা? সবাই বসেছে খেতে, ইনু এক্ষুনি বসতে চাইছে না, তাই জন্য আমি একটু পরে খাবো। এই যে ভাত, কি মেনু আজকে? ভাত, ডাল, এখানে তো একটা শাক দেখছি, আরেকটা সবজি, আর কি ডিম পড়েছে নাকি আপনি আজকে? ডিম। এই তো উফ, আন্ডা কারি, রাতের চিকেন। তো বাইরে দিয়ে ডগি দেখিয়ে এনে বুঝিয়ে শুনিয়ে বসিয়েছি, ও খাচ্ছে। খাবার এত টেস্টি, আমরা এই জায়গায় এসে যে এত সুন্দর খাবার পাবো, দারুণ টেস্টি, বহুত আচ্ছা। ডালটা খুব সুন্দর হয়েছে, কুয়াশার সবজিটাও খুব সুন্দর হয়েছে। ডিম এই না, সানির কিন্তু ইলাহি খাওয়া দাওয়া হয়। হ্যাঁ সত্যি টেস্ট খুব ভালো হয়েছে। কি নেবে? এটা নেবো, এটা দেবো, এটা দেবো, খাও। ঘড়িতে এখন পুরো 4টে বাজে। ইনায়াকে ফুল প্যাক করে দিলাম। ইনায়া টুপিটা দেখেছো? মাঙ্কি টুপি দেখি মা, কেমন লাগছে? সুন্দর। ওয়াও, বলো তো ইনুকে কেমন লাগছে? দারুণ তো মা, কেমন লাগছে? বলো ওয়াও লাগছে আমাকে। চলো চলো। ঘড়িতে এখন 4:30 বাজে, পুরো সন্ধে যেন হয়ে গেছে এইখানটাতে। আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, এখন বেশ ভালো লাগছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ইনুকেও ফ্রেশ করে দিয়েছি। মাম্মা চলো, আরান দাদার ঘরে যাবে? আরান দাদার ঘরে যাবে না? এই ঘরে সবাই আছে, চলো। কোন বাচ্চাটা ভাত খেয়ে উঠে আবার এটা খায়? পরে যাবে? হ্যাঁ এসো আমার ঘরে যাবে। হ্যাঁ দাদা যাবে তো, চলো। এই চিপসের প্যাকেট, হ্যাঁ ওঠো তুমি, আমি নিয়ে গিয়ে দিচ্ছি। তোমার যে রুমালটা নোংরা আছে ওটা করবো, ওই ওখানে আছে, দিয়ে দাও তো ওই রুমালটাই নোংরা করে। ব্যালকনি থেকে এখন ভিউটা এত সুন্দর লাগছে। এখন দেখো পুরো অরেঞ্জ হয়ে গেছে একদম। হ্যাঁ মিমি আছে, দেখো পুরো অরেঞ্জ হয়ে গেছে। ইনো পটি পেয়েছে, আমি আসছি পটিটা করেই। বাইরে হাওয়া দিচ্ছে তো ইনায়াকে নিয়ে যাবো না, আমরা একটুখানি বাইরে থেকে একটু হেঁটে আসি। চিপস কিনতে দিল রাগুদি, আবার চিপস নিয়ে আসি। এরা মনে ঘুমিয়ে পড়েছে, এরা ঘুমিয়ে গেছে, থাক ডেকে লাভ নেই। কুকুর টুকুর যদি ঢুকে যায়, থাক আমি এসে খুলে দিচ্ছি, এরা ঘুমাচ্ছে এখন। এই যে দোকান, চিপস নেবো। আচ্ছা না কেউ নেই। চা বাগানটা কি সুন্দর লাগছে, দেখো এখান থেকে ওপর পর্যন্ত দেখা যাচ্ছে। খুব মিস করবো, মনে হচ্ছে এতদিন মনে হচ্ছিল ঘুরতে যাবো, কি আনন্দ হচ্ছিল। এই যে চলে এলাম, আজকের দিনটা চলেই গেল বলো। আবার কাল সকাল হলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই সুন্দর ভিউটা, ব্যাস। এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি। কি লেভেলের অফ রোডিং, ভাবতে পারছো কি রাস্তা? এই রাস্তা দিয়ে গাড়ি করে আমরা কিভাবে গেলাম।
তাই আমি সেটাই ভাবছি, দেখো এই মালপত্র নিয়ে আসছে কি সুন্দর। পাহাড়ের বাড়িগুলো না একটা অন্য রকমের সুন্দর, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইখানটাতে না এরা হচ্ছে গিয়ে চিকেন নিচ থেকে নিয়ে আসে না, মুরগি এখানটাতে পোষে। আর হচ্ছে যদি খাওয়ার ইচ্ছে হয়, মানে যা হয় ওর এখান থেকে দেয়, এখান থেকেই আমাদের দিল। মানে আজ রাতে হবে আমাদের জন্য চিকেন। এই যে এটা হচ্ছে মনে হয় এনাদের মুরগির খামার, দেখো মুরগির খামার। এখানেও চা বাগান। আমার ভয় লাগে চা বাগানের নামতে। অ্যাকচুয়ালি চা বাগানে শুনেছি সাপ থাকে, আর সাপে আমার ফোবিয়া রীতিমতো, তাই জন্য। আর হাওয়া যা দিচ্ছে, কালকে ভাগ্যিস সেটা কিনেছিলাম, নইলে তুমিও যেতে আমিও যেতাম। দেশি 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 ও এখানকার চিটংয়ের হচ্ছে এটা দেশি মুরগি। चित्रा बोला ना, चित्रा सुना मैं। ओ हो नहीं भाग जाएगा। চলো ওই দিক দিয়ে ঘুরে আসি, তারপর চিপস। নেই মনে হচ্ছে চিপস নেই, চলো ওইদিকে চলো। আমরা আছি এই হোমস্টেটাতে, পাঞ্ছা পোখারি হোমস্টে। ভালো, এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর এদের রুম ঠুমগুলো, সব কিছুই সুন্দর, তোমাদেরকে দেখালাম। সবথেকে কথা নিট অ্যান্ড ক্লিন। ইনায়া কাঁদছে মনে হচ্ছে, তাই না? আমি বাইরেটাই নিয়ে চলে আসি। নিয়ে এসো তো কোলে করে একটু ওকে। দাদা কোলে যাবে, দাদা কোলে যাবে। ই বাবা, কেউ কাঁদছে দেখো তো, কেউ কাঁদছে। ওই দেখো ডগি, ওই দেখ ডগি, দেখেছিস? এই দেখো একটা ডগি, ওই যে দেখেছো ডগি, দেখেছো? এই যে ডগি শুয়ে আছে, দেখতে পেয়েছো ডগিটাকে? নেবে তুমি ডগিটাকে, নেবে? হ্যাঁ নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে? তাহলে বলো ডগি চলো। এই আরান এখানে দেখতো আছে কি চিপস? এই যে দোকান, এই যে চিপস নেই। ঘড়িতে এখন বাজে 6:45। ইনায়া ঘুমোলো, সারা দিনের যা ধকল গেছে একটু ঘুমোলো। তো ঘুমিয়ে আমরা এসে ব্যালকনিতে আমি আর যেমন বসেছি, ভিউটা জাস্ট তোমরা দেখো। মনে হচ্ছে মানে সেই গ্রামের দিকে হয় না জোনাকি জলে, ওরকম লাগছে। পুরো পাহাড়টা জ্বলছে, মানে জায়গায় জায়গায় পুরো লাইট গুলো জ্বলছে, কি সুন্দর লাগছে। আমি আর যেমন এখানে দুটো চেয়ার নিলাম, এখন তো কিছুক্ষণ বসবো। না ওই ঘরে চা আর পকোড়া দিয়ে গেছে, চলো চলো তারপরে এসে বসবো। ইনায়া ঘুমোচ্ছে, আমি এখানটাতে ভিডিও কল করে একটা ফোন রেখেছি, আর ওইদিকে ওই ঘরে যেহেতু চা পকোড়া দিয়েছে সন্ধ্যের খাবার, তো ওই ঘরে একটা ফোন রেখে আমরা ওইখান থেকে ওকে দেখবো কি করছে না করছে। উঠলেই দৌড়ে চলে আসবো, কারণ এখন ওকে কাঁচা ঘুম থেকে তুললে না আবার কান্নাকাটি করবে, তাই না? ওর ঘুমটা পূরণ হয়ে যাক, তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে পেঁয়াজ পকোড়া। চা তোমাদের দুধ চা পড়েছিলাম, দুটো পেয়েছো? আমাদের লিকার চা ভালো। না ভালো, ভালো লাগছে। এটা চিনি কেন? চিনি দিয়ে গেছে? আমরা ব্যালকনিতে বসেছিলাম, এত সুন্দর লাগছে দেখতে ব্যালকনি থেকে। এই চিপসটা আমি তখন নিলাম না, নিয়ে আমি ভাবলাম এটা কেমন হবে, ইনু খাবে না, তাই আমি আবার ফেরত দিলাম। ভাগ্যিস নিয়ে নি, ভালো না খেতে। রাত্রি এখন 9টা বাজে। হিনায়ার তো ঘুম থেকে উঠে গেছে, ইভেন ও ডিনার কমপ্লিট। ওর জন্য সুন্দর খিচুড়ি করে দিয়েছিল, গরম গরম খিচুড়ি ওকে আমরা খাইয়ে দিয়েছি। আর এখন হবে আমাদের একটা ছোট্টখাট্ট প্রোগ্রাম, এই যে এটা নিয়ে নিয়েছি। হ্যাঁ চলো, এটা পাপা তুমি নাও। যাবো ননি নুনা যাবো, ঘুম থেকে উঠেছে তো এখন মন ফ্রেশ। হ্যাঁ হ্যালো নিয়েছি বাবা, চলো। হ্যাঁ বাবা মাইক নিয়েছি, আমার এই হাত ধরো তুমি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। এবার আমাদের শুরু হবে হচ্ছে গিয়ে কাবাব পার্টি, যে চলে আসছে আস্তে আস্তে, সবকিছু প্রস্তুতি শুরু হচ্ছে। হ্যালো হ্যালো, যে যেখানে আছে চলে আসুন। নাও বলো চেক। কাবাব খাবো বলো, বলো কাবাব খাবো। চলো বসো, তুমি এখানে বসো। হ্যাঁ গান হবে তো, বসো। তুমি নাচ করবে তো গান হলে? চলো গান চালাও, ইনু কিন্তু নাচ করবে। এবার আমরা সবাই এখানটাতে গোল করে বসবো, দিয়ে একটা গানের আসর হবে, তার সাথে তো রয়েছে। আস্তে আস্তে মহল জমছে আমাদের, এটারই কমই ছিল। মানে এতক্ষণ রেস্টই করছিল সবাই ইচ্ছে করে। এবার ব্যাস বসলাম। তোরা এত কাছে বসেছিস, একটু দূরে হ। ঠান্ডা আছে কিন্তু সেই যে ভেবেছিলাম, মনে ভাত খেলে তো এমনি ঠান্ডা লাগে। হ্যাঁ
জামান এখানটাতে গান করছে আর আমরা সবাই মিলে এখানে বসেছিলাম। আমি জানি তোমরা বলবে জামানের গানটা শোনাতে পারতে তুমি ভয়েস ওভারটা না দিয়ে, বাট এই যে যদি আমি শুধুমাত্র গানটা দিয়ে দিতাম তাহলে কিন্তু একটা কপিরাইট চলে আসতো। তো আমরা খুব এনজয় করছি, সন্ধেটা খুব ভালো করে কাটিয়েছি, খুব মজা করেছি। আমার মনে হয় প্রতিটা পরিবারে এরকম ফ্যামিলি টাইম স্পেন্ড করাটা খুবই জরুরি। এখানে দেখতেই পাচ্ছ ঠান্ডা তো প্রচন্ড ছিল, মানে ভীষণই ঠান্ডা ছিল। আর আগুনের সামনে নিয়ে যদি এরকম একদম সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়, এর থেকে ভালো সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। তারই মাঝে আমরা বলে দিয়েছিলাম একটুখানি চা দিয়ে যেতে। এই গান আড্ডার সাথে যদি চা না হয় তাহলে আসরটা কি জমে এই শীতের সন্ধেই। তাই বলেছিলাম আমাদের সকলের জন্য একটু চা দিয়ে দিতে। চলে এসেছে আমাদের একদম গরম গরম চা। চাটা খুব সুন্দর বানিয়েছিল, তবে চিনি ছাড়া ছিল। আর এখানটাতে আমি বললাম রুনু ভাবিকে যে তুমি আমাদের মানে সবারটাতে অল্প অল্প করে চিনি দিয়ে দাও। ঘুরতে গিয়ে নো ডায়েট নো কোনো কিছু, শুধু খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, আনন্দ আর মজা। हम लोग बोले ना आग जलाने के लिए, आप तो तब बोले नहीं कि हम लोग जला देते हैं, तो हम लोग ओ हाँ 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 আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ইনুকে এবার একটু কাছে নিয়ে নে তো। গান শেষ, হাততালি পাচ্ছি না কেন? সবাই চা খাচ্ছে এখন, সবাই চা খাওয়ার ব্যস্ত। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার মামা চা দেবো দেবো দেবো। চা খাবে তুমি? খাবে? খালি মামা করছে কেন? আমরা কি সবাই অমর সঙ্গী? ইয়েস বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা কি সবাই অমর সঙ্গী? তোমাকে ছেড়ে হ্যাঁ একা একা থাকতে পারি, আমরা অমর সঙ্গী। আমার যে পা স্লিপ করছে। পানি পানি চলাই। এতক্ষণ গান হলে এবার একটু তো নাচ হবে, মানে হালকা করে একটু, তারপরে আবার হবে একটু করে হালকা করে, তো কোমর দোলাবেই সবাই নাকি? জানি তো না একটু দূরে একটু দূরে যাও। ये हमारा बंगाली का ट्रेंडिंग है। করো আচ্ছা এবার এবার চলো না, ঘোরো না। এটাই ভালো হচ্ছে। আমি বেরিয়ে গেছি। এইটা ইনু করছে, করো। ইনু এবার দেখো ইনু জোশ হচ্ছে। আরান বেরিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগলো, কিন্তু আমরা ঘেমে গেছি এই ঠান্ডার মধ্যে। বেশ মজা হলো, খুব ভালো লাগলো। এরকম মাঝে মাঝে ট্রিপে আসলে না একটা অন্য রকমের আনন্দ হয়, তাই না? সবাই মিলে একদম করলাম। জিজ্ঞেস করো কেমন লাগলো? কেমন লাগলো? বলো ওয়াও ওয়াও ওয়াও। চলো এবার হচ্ছে আমরা একটু নিজেরা নেচে নিই। হ্যাঁ। জামানে শেষ হলো, এবার বাপিদা মাইক ধরলো, চলবে। আর ইনু নেচে হয়ে যাচ্ছে। ইনু নাচ হবে তো?
ঘেমে যাচ্ছে, ইনু কিন্তু ঘেমে গেছে। আমি ঘেমে গেছি, ওর সাথে পাল্লা দিয়ে আমি ঘেমে গেছি। ইনু না তো जाने से तेरा ओरे तेरा तेरा इनु ना तो इनु এবার ইনুর সাথে করো, এবার ইনুর সাথে করো। 1 মিমির হাত ধরো, বলো এই যে এই নাও নাও। পানি নয় পানি। ওর বরকে ছাড়বে না, আমি এমনি ঘুরি। আয় নুনি আয়, তুই তোর পার্টনার। আসো আসো আসো, এজো 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 এজো। কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতেই দিন কাটাতে মন শুধু চাই, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই দাঁড়ান 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 দাঁড়ান, হয়েছে আপনাদের সব। एक हसीना थी एक दीवाना था, क्या उम्र क्या जमाना। বাপিদার হাতেও তো দাও মাইকটা। एक हसीना थी एक दीवाना घंटा सुने छूट गए दरजा खोले, বলিয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। রাত্রি এখন 10টা বাজে, করব আমরা খাওয়া দাওয়া। ডিনার আমাদের দিয়ে গেছে। আজকে ডিনারে হচ্ছে এখানটাতে ভাত আর রুটি দুটোই আছে, ডাল আছে, এটা কি চিকেন? হ্যাঁ হ্যাঁ দেশি দেশি দেশি। এটা কি? আলু ভাজা, আলু ভাজা, ডাল, চিকেন। ও মাস্ট মাস্ট। ওখানে কিছু একটা আছে, ডাল 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 হ্যাঁ ডাল। ভাতের চামচ কেটে